এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম হরর ডেতে। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটি নতুন ভৌতিক গল্প। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে গল্পটি শুরু করা যাক। তুমি কি কখনো গভীর রাতে আয়নার দিকে একা তাকিয়ে থেকেছ? কখনো কি মনে হয়েছে আয়নায় যে মানুষটা দাঁড়িয়ে আছে সে ঠিক তোমার মতো নয়? আর যদি একদিন সে তোমার আগে নড়ে ওঠে তাহলে? আমার নতুন বাসায় উঠেছি মাত্র 3 দিন। ছোট একটা রুম, একপাশে বিছানা, আর ঠিক সামনে দেয়ালে বড় একটা পুরনো আয়না। বাড়িওয়ালা বলেছিল আয়নাটা আগের ভাড়াটিয়া রেখে যাওয়া। প্রথম 2 দিন সব ঠিক ছিল। তৃতীয় রাতে সমস্যা শুরু হলো। আমি দাঁত ব্রাশ করতে করতে আয়নায় তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো আমার প্রতিবিম্বটা 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আমি হাত তুললাম, আয়নায় হাত উঠল, কিন্তু একটু পরে আমি থেমে গেলাম। নিজেকে বললাম ভ্রম। লাইট বন্ধ করে ঘুমাতে গেলাম। রাত 3:17। হঠাৎ ঘুম ভাঙল। কেন জানি চোখ সরাসরি আয়নার দিকে গেল। অন্ধকার রুমে জানলার হালকা আলো পড়েছে আয়নায়। আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আয়নায় আমি দাঁড়িয়ে আছি স্থির, সোজা আমার দিকে তাকিয়ে। আমার শরীর জমে গেল। আমি নড়তে পারছি না, কিন্তু আয়নার ভেতরের আমি ধীরে ধীরে হাসতে শুরু করল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর সে হাত তুলল, আয়নার ভেতর থেকে কাচে স্পর্শ করল। টক 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 শব্দটা এবার বাস্তবে শুনলাম। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। হঠাৎ সে ফিসফিস করে বলল, এবার পালা বদল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি দাঁড়িয়ে আছি, কিন্তু অদ্ভুত লাগছে। চারপাশ কেমন উল্টো উল্টো। আমি সামনে এগোতে চাইলাম, কিন্তু কাছে ধাক্কা খেল। আমার সামনে একটা স্বচ্ছ দেয়াল, আর তার ওপাশে আমার রুম, আমার বিছানা। আর সেখানে আরেকজন আমি বসে আছে। সে মোবাইল হাতে নিয়ে স্বাভাবিকভাবে বসে আছে, মুখে হালকা হাসি। সে আয়নার দিকে তাকালো, মানে আমার দিকে। ধীরে ধীরে বলল, চুপচাপ থাকো, কেউ বিশ্বাস করবে না। আমি কাঁচে আঘাত করতে লাগলাম, চিৎকার করলাম, কেউ শুনল না। আমার মা ফোন করলেন। ওপাশের আমি ফোন ধরল। একদম স্বাভাবিক কণ্ঠে কথা বলছে। বন্ধুদের সাথে বের হচ্ছে, হাসছে, সব করছে। শুধু মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে হাসে। আমি বুঝলাম আমি এখন আয়নার ভেতরে বন্দী, আর যে বাইরে আছে সে আমি না। আজ 1 মাস হয়ে গেছে। প্রতিদিন রাতে আমি চেষ্টা করি বের হতে, কিন্তু কাজ শক্ত। কখনো কখনো আমি দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, গতকাল সে আয়নাটা পরিষ্কার করেছে। আজ রাতে তার এক বন্ধু আসবে বাসায়। আমি জানি সে কি করবে। যখন কেউ গভীর রাতে আয়নার সামনে একা দাঁড়াবে, আর যদি হঠাৎ দেখে প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ছে, তখন বুঝবে আমি এখনো ভেতরে আছি, আর পালা বদলের অপেক্ষায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।